গুড মর্নিং। আজ আমাদের ফোর্থ ডে সেশেলসে। আর আজকে আমরা কোথায় চললাম? আজকে আমাদের আইল্যান্ড হপিং ট্রিপে যাচ্ছি, আর হোটেল থেকে বেশ সুন্দর আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। উই আর অ্যাকচুয়ালি স্টার্টিং ভেরি আর্লি, 6:30 AM, আর আমাদের গাড়ি এসে গেছে। এটা আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাচ্ছি। এই গাড়িটা আমাদের পিক আপ করে নিয়ে যাচ্ছে জেটিতে। আর তারপর আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি আইল্যান্ড হপিং ট্রিপে, প্রালিন আর লাডিক। সেশেলসের দি মোস্ট বিউটিফুল বিচেস, ইনফ্যাক্ট সেশেলসে বলে কম বলা হবে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচেস। আর আমরা একটা বিচে যাব যেটা ওয়ার্ল্ডের মোস্ট ফটোগ্রাফড বিচ। সো লেটস গো। আমাদের ব্রেকফাস্টও প্যাক করে রেডি। আমাদের হোটেল মানে ওয়েস্ট কোস্টের ভিউ ভ্যালা থেকে ক্যাপিটাল ভিক্টোরিয়া আসার রাস্তাটা উঁচু নিচু এরকমই পাহাড়ি। কিছু দূর আসার পরেই আবার সমুদ্র দেখা যায়। মাত্র 15 মিনিট পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার কাছে এই জেটিতে। আজকের এই ট্রিপটার খরচ পড়েছে 160 ইউরোস পার পারসন। কিছু অ্যাডভান্স করাই ছিল বুকিংয়ের সময়, আর বাকিটা এখানে কাউন্টারে কার্ডেই পেমেন্ট করতে পারলাম আমরা। স্বচ্ছ জল আর সারি সারি দাঁড়িয়ে আছে বোটস। এখানে কিন্তু অনেকগুলোই মাছ ধরার বোটসও রয়েছে। আজকের এই ট্রিপটা যেহেতু মূলত আইল্যান্ডে এবং সারাদিন জলে জলেই, আমরা কিন্তু সবাই সুইমওয়্যার আর এক্সট্রা ড্রেস বা কাভার আপসও সঙ্গে ক্যারি করছি। এরকম যে কোনো ট্রিপেই, সে আগে আন্দামান বলুন বা থাইল্যান্ড, সব জায়গায় সবসময়ই আমরা সঙ্গে কিছু এক্সট্রা জামা কাপড়, কুইক ড্রাই টাওয়েল, সম্ভব হলে বিচ টাওয়েলও এসব ক্যারি করি। আপনারাও কিন্তু অবশ্যই ক্যারি করবেন। কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই আমাদের বোট এসে গেল। সবাই চটি জুতো খুলে বোটে উঠে বসলাম। প্রথমে ভাবলাম চটি কেন খুলতে বলছে, তারপর বুঝলাম বোটের নিচে পায়ের মধ্যে জল আসছে কোথাও থেকে। সেই জন্যই ওনারা সবার চটি জুতোগুলো খুলে একটা বাস্কেটে একত্রিত করে রেখেছে। চলুন কিছুক্ষণের বোট যাত্রা এনজয় করি। আজকের ওয়েদারটা তো একদম ঝকঝকে সুন্দর। আমাদের বোটের ড্রাইভার ওই যে চালাচ্ছে, আর ইনি হলেন আমাদের গাইড। তিনি আমাদের আজকে সারা দিনের প্ল্যান প্রোগ্রামটা, কখন কোথায় যাওয়া, সেখানে কতক্ষণ থাকা, সেখানে কি কি অ্যাক্টিভিটিস করার আছে, কি কি জায়গায় ওনারা ঘোরাবেন, কি বলবেন, কোথায় খাবো, লাঞ্চ করব, সব কিছু ডিটেইলে বুঝিয়ে দিলেন। শুরু হলো আমাদের আজকের ট্রিপ। প্রথমে আমরা যাব প্রালিন আইল্যান্ডে, যেখানে আছে পৃথিবীর সবথেকে বেশি ছবি তোলা হয় এমন একটা বিচ, ওয়ার্ল্ড মোস্ট ফটোগ্রাফড বিচ, এবং সেসেলসের জাতীয় ফল কোকোডিমেয়ারের প্ল্যান্টেশন। বোট এখন খুব জোরে চলছে। নিজের ব্যালেন্স রাখা তো খুবই ডিফিকাল্ট এখানে। আমার হাত আর ক্যামেরা দুটোই কাঁপছে। তবে এখানে একটা অদ্ভুত সিস্টেম, এরা কাউকে লাইফ জ্যাকেট পরতে বলছে না। অন্য জায়গায় কিন্তু স্পিড বোটে লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটরি থাকে। জলের মধ্যে কিছু একটা দেখা গেছে হঠাৎ করে। বোটের ইঞ্জিন অফ করে বোট এখন দাঁড়িয়ে আছে। সব যাত্রীরা ক্যামেরা নিয়ে কিছু একটা খুঁজছে। আচ্ছা, একটা ডলফিন দেখা গেছে। কোথায়? এখনো আমরা কিছু দেখতে পাইনি যদিও। এখনো কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাইনি এখন। জানি না, লোকজন তো দেখছে। হ্যাঁ, দেখতে পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট উঠে ঢুকে গেল জলের তলায়। হ্যাঁ, ক্যামেরায় এলো না বোধহয়, ক্যামেরায় আসলো। ক্যামেরায় বোধহয় কিছু দেখা গেল। যাই হোক, আমাদের বোট আবার চলা শুরু করলো। এই সপ্তাহে বিগত 3-4 দিনের মধ্যে আজকে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, মানে জাস্ট ফাটাফাটি। আগের 3-4 দিন কীরকম ওয়েদার ছিল আপনারা তো আগের এপিসোডে দেখেইছেন। যদি এখনও না দেখে থাকেন একবার গিয়ে চটপট দেখে নিন। তো আজকের ওয়েদারটা জাস্ট দেখুন, মানে যেরকম নীল আকাশ তেমনি ঝকঝকে স্বচ্ছ নীল জল, আর সবুজ এই আইল্যান্ডগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানে সত্যি এই দৃশ্যটা দেখতেই তো সেশেলসে আসা।
প্রালিন আইল্যান্ডে যারা থাকবে বলে আসছে তারা কিন্তু এই জেটিতে এসেই পেয়ে যাবে মানি চেঞ্জার, কার রেন্টালের ব্যবস্থা, অফকোর্স টয়লেট অ্যান্ড অল সব কিছুই আছে। জেটি ইজ ভেরি ভেরি নাইস, ভেরি ক্লিন। ইনফ্যাক্ট ফর আ মোমেন্ট মনে হবে যেন এয়ারপোর্টে আছে, এতটাই সুন্দর এখানে জেটিটা। প্রালিন আমরা ঘুরবো গাড়িতে, আর ইনি আমাদের ড্রাইভার। তো দেবশ্রী, আমরা প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে আমরা যাচ্ছি লুপ্তপ্রায় কোকো ডি মেয়ের প্লান্ট দেখতে, যেটা সেশেলসের ন্যাশনাল ফ্রুট আমরা জানি। তো এটা যেহেতু লুপ্তপ্রায়, ইট ইজ প্রোটেক্টেড ইন দিস কান্ট্রি বাই ল, এবং সেশেলসের ল কিন্তু খুব ভীষণ স্ট্রিক্ট। হ্যাঁ, সেটা তো বললোই। আমরা এসে গেছি প্রালিনে, টকে নামলাম। এখন পুরো আমাদের দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমরা 10 জন একটা বাসে যাচ্ছি, একটা ছোট বাস। সেই রকম বাসে করে এখন আমাদেরকে পুরো আইল্যান্ডটা ঘোরানো হবে। হ্যাঁ, great. আমি কোথায় যাচ্ছি সামনেই। প্রালিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোকো ডি মেয়ার প্লান্ট দেখা আর গাইডের কাছ থেকে এর সব ইতিবৃত্ত জানা। হ্যাঁ, তো সবার আগে যেটা বলার, এই জায়গাটা কিন্তু স্ট্রিক্টলি স্মোকিং রেস্ট্রিক্টেড, এবং ধরা পড়লে বেশ ভালো মাপের ফাইন আর জেল। হ্যাঁ। আর এই ফলটা কোকোডিমেয়ার, এর সম্বন্ধে একটু বলে রাখি। এটা প্রথম পাওয়া যায় মলদ্বীপসে, সেই জন্য এর সায়েন্টিফিক নেমে মলদ্বীপসের নাম আছে, কিন্তু সেশেলসের নাম নেই। সেই জন্য সেশেলসের লোকেদের মধ্যে বেশ ক্ষোভ দেখা যায় এখানে। সেটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই যদি জাতীয় ফল, এবং সেশেলসের এই আইল্যান্ডে এই ওয়েদার ছাড়া আর কোথাও এই ফলটা হয়ও না। সায়েন্টিস্টরা অনেকবার অনেকভাবে চেষ্টা করেছে, সেটা হয়নি। তো আনফর্চুনেটলি এটা কোনো সময় মলদ্বীপের কোনো সি বিচে, সি শোরে পাওয়া গেছে ভাসতে ভাসতে গিয়ে, সেই জন্য। আর এর কিন্তু বেশ অনেকগুলো নাম আছে, যেমন লাভ নাট বলা হয়, সি কোকোনাট বলা হয়, ডাবল কোকোনাট বলা হয়, সেশেলস নাট বলা হয়। তো এর অনেকগুলো নাম আছে। এই যে যেটা আমি হাতে নিয়ে আছি এখন, এটার ওয়েটটা কত গেস করতো? এটা কত হবে, 10-12 কিলো নাকি? প্রায় 15 কিলো। ও, আর আচ্ছা, গাইড বলছেন এটার ওজন প্রায় 30-35 এমনকি 40 কিলো পর্যন্ত হতে পারে। হ্যাঁ, 40 কিলো পর্যন্ত এটার ওয়েট হয়। এবং এর মেল এবং ফিমেল ভার্সনের যে একটা গল্প আছে, সেটা আপনারা যদি চান, ভীষণ ইন্টারেস্টিং গল্প আছে। মানে এদের পলিনেশন প্রসেসটা 7 বছর লাগে একটা ফ্রুট ম্যাচিওর করতে। আর অদ্ভুত ব্যাপার যে একটা হিউম্যান সাইকেলের সাথে এটার যে এত মিল, মানে ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো গুগলে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করে দেখতে পারেন। এবার কোকোডিমেয়ারের হিস্ট্রি, জিওগ্রাফি আর লাইফ সায়েন্স জানার পর আমরা চললাম অ্যানসেলেজিও বিচের দিকে, যা লা শেভেলিও বে নামেও পরিচিত। এটা হলো প্রালিনের সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় বিচ। তো পৌঁছে গেছি আমরা। গাড়ি থেকে নেমে এবার বিচের দিকে হাঁটছি। আমাদের গাইড বলেছে ন্যাশনাল জিওগ্রাফি এটাকে সেকেন্ড মোস্ট বিউটিফুল বিচের আখ্যা দিয়েছে। চলুন গিয়ে দেখি কিরকম। অ্যান্ড ওয়াও, দুর্ধর্ষ। মানে সত্যি আমি স্পিচলেস। এই সৌন্দর্য ব্যাখ্যা করার মতো ভাষা আমার কাছে নেই। হোয়াইট স্যান্ড বিচ, ডান দিক থেকে বাঁ দিক যতদূর চোখ যায়, মাঝে এই গ্রানাইট বোল্ডার স্টোন, আর এই নীলচে সবুজ ক্রিস্টাল ক্লিয়ার জল। রিয়েলি নাইস, অপূর্ব। কেমন লাগছে তো? মানে ন্যাশনাল জিওগ্রাফিক এটাকে সেকেন্ড মোস্ট বিউটিফুল বিচ বলেছে, কিন্তু এখানে এসে মানে এই মুহূর্তে তো আমাদের জন্য এটাই স্বর্গ মনে হচ্ছে। দিস ইজ দ্য প্যারাডাইস। তো এত সুন্দর বিচে এসে জলে না নামলে এই বিচে আসাটাই বৃথা। তো আমরা দুজনে ঝটপট আমাদের ড্রেস চেঞ্জ করে জলে নামছি। আমার হাতে ক্যামেরা আছে, তো আমাদের একটু সাবধানে নামতে হচ্ছে। তো এই বিচে আমাদের কাছে এখন আছে 1.5 ঘন্টা মতো সময়। তো চলুন বিচটাকে আমরা একটু এনজয় করি।
তো আমাদের প্রালিন ট্যুর এবার শেষের দিকে। আমরা এবার এখান থেকে বেরিয়ে চটপট গাড়িতে উঠে আমরা এখান থেকে যাব হচ্ছে জেটিতে। জেটি থেকে আমরা বোটে করে যাব এবার লাডিকে। তো লাডিকে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, তো ওখানে লাঞ্চ করে আমরা তারপর লাডিক আইল্যান্ডটা ঘুরে দেখব। তো এখানে সত্যি মানে এখান থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছে না, দেবশ্রী এখনো ফটোশ্যুট করছিল। এবার দেবশ্রী আসছে, ও এলে আমরা গাড়িতে উঠবো। জায়গাটা অসাধারণ। কিরে, কেমন লাগলো তোর? অসাধারণ লাগলো, অসাধারণ জাস্ট। এদিকে আয়। হ্যাঁ, সেশেলস বলতে আমরা যা বুঝি, যা কল্পনায় আসে, ইটস এক্স্যাক্টলি দ্যাট, মানে অ্যামেজিং। এতক্ষণ এত এনজয় করলাম বিচে, তারপরেও গাড়িতে উঠে যেতে যেতে যতটুকু দেখা যায় দু চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি। প্রালিন আইল্যান্ডকে টাটা বাই বাই করে এবার আমরা চলছি বোটে। এখান থেকে আবার কিছু মিনিটের বোট যাত্রা করে পৌঁছে যাব আমরা লাডিক আইল্যান্ডে। আমরা লাডিক আইল্যান্ডে নামলাম। এখানে অনেকেই এসে থাকে, আপনারাও থাকতে পারেন। পেছনে যে বড় বোটটা দেখছেন ওটা ক্যাট কোকো, খুব পপুলার এখানে আইল্যান্ড ট্রান্সফারের জন্য। যারা থাকবে এখানে তাদের জন্য গাড়ি ড্রাইভার এদের পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা থাকবো না, জাস্ট ডে ট্যুরে এসেছি। আমরা আগে এখানে লাঞ্চ করব, তারপর আমাদের জন্য এখানে সাইকেল আগে থেকেই বুক করা আছে, সব অ্যারেঞ্জ করা আছে। আমরা সাইকেলে করে ঘুরে দেখব এই পুরো আইল্যান্ডটা। তার আগে চলুন ওই দিকে রেস্টুরেন্ট। আমরা এখন এখানে লাঞ্চ করছি। লাঞ্চটা কেমন লাগলো? বাইরেটা দেখাই এদের। এটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমাদের খাওয়াতে নিয়ে আসা হয়েছিল। বেশ সুন্দর ব্যবস্থা, ছোট, মানে খুব একটা আহামরি বা অনেক আইটেম নিয়ে আপনার বুফেটা ছিল না, কিন্তু বুফেটা খাবার টেস্টি ছিল। চিকেন, মাছ, ভেজিটেবল নুডলস, রাইস, ডাল, আর ওদিকে ব্রেড, বাটার, স্যালাড, একটা চাটনি। আমরা একটা স্পেশাল 2 সিটার সাইকেল বলে রেখেছিলাম, মানে অভিকই মেনলি ড্রাইভ করছে, আমি পিছনে বসে প্যাডেল করছি জাস্ট। এছাড়াও সাইক্লিং না কমফোর্টেবল হলেও কোনো অসুবিধে নেই, এখানে বাগি সার্ভিস আছে। আর আমরা এখন যাচ্ছি অনসে দি সোর্স এজেন্ট বিচে, যেটা ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল বিচ অ্যান্ড মোস্ট ফটোগ্রাফড বিচও। আর এখানে যেতে একটা নেচার পার্কের মধ্যে দিয়ে যেতে হয়, আর এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 11 ইউরোস পার পারসন। এখানে কিন্তু ইউরোস মানে ফিজিক্যাল কারেন্সি খুব কমনলি ইউজ হয়, কোনো অসুবিধা নেই। আমরা নেচার পার্কের মধ্যে ঢুকে গেছি, আর চারিদিকে এই যে যা সব দেখছেন এগুলো সব ভ্যানিলা প্ল্যান্টেশন। আজকে বেশ কড়া রোদ, অভিকের জন্য এই 20-30 মিনিটের সাইক্লিংটা করতে আই এম শিওর খুব ট্যাক্সিং হচ্ছে ব্যাপারটা, বাট আর বেশি দূর নয় অভিক, আমরা পৌঁছে যাবো ঠিক। এই আইল্যান্ড হপিং ট্রিপের জন্য ওয়েদারটা খুবই ভালো, কিন্তু যা ট্যান হচ্ছি আমরা, সব সানস্ক্রিন এখানে ফেল। বাট যাই হোক, গত কদিন যা ওয়েদার ছিল তাতে আমরা আজ সত্যিই লাকি। নেচার পার্কের মধ্যে গ্র্যানাইট পাথরের এই মোনোলিথ স্ট্রাকচারের মধ্যে আছে 67টা বিভিন্ন বয়স এবং সাইজের টর্টোয়েস। এই লোকটা এদের দেখাশোনা করে। দেবশ্রী গেছে একটা টর্টোয়েসকে খাওয়াতে। এই সাবধান, এদের চোয়ালের জোর খুব, টান মারলে ছেড়ে দিও। দেখো কত লম্বা এটা। এপাশেও একটা আছে, এটাকেও একটু খাওয়াও এবার। বাহ।
নেচার পার্কের মধ্যে দিয়ে কিছুটা এগোনোর পরেই সাইকেল পার্ক করার জায়গা। এখানে সাইকেল রেখেই বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। একটু এগিয়ে আমরা দেখলাম এই বিচের প্রথম ঝলক। এখানে অনেক বোল্ডার স্টোনস আছে আর বাঁদিকেও প্রচুর উঁচু উঁচু গ্রানাইট পাথরের স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারই এই বিচটাকে পৃথিবীর যে কোনো বিচের তুলনায় অনন্য সাধারণ করে তুলেছে। কিছু দূর এগোনোর পরেই এখানে দেখলাম পরপর বেশ কিছু স্টলস রয়েছে। এখানে নানান রকম টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে ভাড়া পাওয়া যায় বিখ্যাত সেই গ্লাস কায়াক। আর আপনি চাইলে এখান থেকে গ্লাস কায়াক সাথে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্যও লোক হায়ার করতে পারেন। গ্লাস কায়াকের রেট শুরু হচ্ছে INR 10,000 থেকে মোটামুটি। এখান থেকে আমরা আরও কিছুটা দূর এগিয়ে চললাম, যেখানে আমরা বিচের ধারে একটু বসতে পারবো আর ভালো করে স্ট্রিমও করতে পারবো। দুদিকে উঁচু উঁচু গ্রানাইট পাথরের মধ্যে দিয়ে আরও খানিকটা হেঁটে চললাম। একটু দূর গিয়েই দেখতে পেলাম একটা কাপল এখানে ড্রোন দিয়ে শ্যুট করছে। এখানে প্রচুর এরকম দেখা যায়। আরও কিছুটা এগোনোর পরে আমরা পৌঁছলাম সেই জায়গায় যেখানে আমরা আগামী কয়েক ঘন্টার জন্য একটু ভালো করে নোঙর ফেলতে পারবো। প্রচুর লোকজন এখানে সুইম করছে, আরামসে বসে আছে, তাই আমরাও এখানে গাছের ছায়ায় একটু বসলাম। মানে সত্যি এই জায়গাটার একটা ড্রোন শট যদি আপনাদের দেখাতে পারতাম। ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল বিচ যে বলা হয় ফর এ রিজন। ঘন সবুজ ট্রপিক্যাল গাছপালায় ভরা দ্বীপ, এই অদ্ভুত সুন্দর হিউজ গ্রানাইট স্টোন আর ভারত মহাসাগরের নীলচে সবুজ জল, ইউনিক সৌন্দর্য, অসাধারণ, রিয়েলি নাইস। এখানে এসে এই অতুলনীয় সৌন্দর্য দেখতে দেখতে এই জলে যদি একটু সুইম নাই করলাম তাহলে আর কি করলাম। আমাদের লাডিক সফরও শেষের পথে। আমরা এখন লাডিক সি বিচ থেকে আস্তে আস্তে এবার বেরোচ্ছি আবার সেই সাইকেল নিয়ে 15-20 মিনিট মতো ড্রাইভ করতে হবে। দেবশ্রী আসছে পেছনে ছবি তুলতে তুলতে। এত সুন্দর বিচ সত্যি ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু টাইমের বাধার থেকেও বড় কথা নদীতে সাঁতার কেটে যেতে হবে। সঙ্গে তিমিও থাকতে পারে, সঙ্গে তিমিও থাকতে পারে, তো সেটা একটা চাপ আছে। তো সেই জন্য আজকে বুঝলাম। আপনারা যদি একটু পকেটের জোর রাখেন তাহলে আপনারা এই আইল্যান্ডগুলোতেও থাকতে পারেন। এই আইল্যান্ডগুলোতে আপনার বেশ হোটেল আছে, ভালোই হোটেল আছে, কিন্তু এক্সপেন্সিভ মানে শুরু হবে ধরে নিন আপনার $1,000 মানে প্রায় 50 থেকে 60,000 টাকার কাছাকাছি থেকে স্টার্টিং, পার নাইট স্টার্টিং। আমরা যে হোটেলটায় আছি সেটা কিরকম রেঞ্জ যেন ছিল? হ্যাঁ, গভর্নমেন্ট ট্যাক্সেস নিয়েছে একটা আমাদের পার হেড পার পারসন, যেটা আমাদের 4 জনের মিলিয়ে প্রথম দিনেই নিয়েছে প্রায় আমার 10,000 টাকা মতো গেছে ওখানে। একটা নেদারল্যান্ডসের একটা ছেলের সাথে কথা বলছিলাম, একটা নেদারল্যান্ডসের ছেলে, একটা প্যারিসের ছেলে। তো দুজনেই এক কথা বলছে যে সেশেলস এতটাই এক্সপেন্সিভ যে তোমরা ইন্ডিয়ান। আমি বললাম যে আমি ইন্ডিয়ান হিসেবে আমার খুব গায়ে লাগছে। তখন ওরা আমাকে বলছে যে তোমার ইন্ডিয়ান হিসেবে গায়ে লাগছে, আমি প্যারিসি থেকেও আমার গায়ে লাগছে, কারণ এটা যথেষ্ট এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ। মানে মোটা কথা যা বুঝতে পারলাম, এরপর প্যারিস গেলে আমাদের আর খুব একটা গায়ে লাগবে না, তাহলে বলো মনে হবে হ্যাঁ বেশ বেশ সস্তাই জায়গাটা। আমাদের সাইকেলটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। 79, ওই তো আমি দেখতে পেয়ে গেছি আমাদের সাইকেলটা। 2 সিটার সাইকেল, আমরা দুজনে সাইক্লিং করে এসেছি একসাথে। আমি নাকি হাওয়া মারছি, আপনারাই বলুন। এই যে অভিক এবার আমাদের বাইক বের করছে। এই তো, এই সাইকেলটা দেখেই তোমার কি মনে পড়েছে? সাইকেল থেকে কি মনে পড়েছে? বললে আজকে আমরা গোলমাল করব। ও হ্যাঁ, সেই গোলমাল। अपना हर पल
ऐसे जियो जैसे कि याद तेरी हो শুনলাম একটা ব্যাংক Seychelles কমার্শিয়াল ব্যাংক জেটিতে এসে আবার আমরা বোটে উঠে পড়লাম। সারাদিনের এই আইল্যান্ড সফর শেষে এবার ফিরে যাব মাহে আইল্যান্ডের দিকে। সত্যি অবিস্মরণীয় একটা দিন কাটালাম আমরা। যা দেখলাম, সিশেলস যার জন্যে বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীর মানুষ যার টানে আফ্রিকার এই ছোট্ট দ্বীপপুঞ্জ দেশে ছুটে আসে, আজ তাই চাক্ষুষ করলাম আমরা। নেদারল্যান্ডস, প্যারিস, ইসরায়েল, রাশিয়া, চায়না, জাপান, কত দেশের মানুষের সাথেই না আলাপ হলো আজ, কত গল্প করলাম। আমাদের সবার মধ্যেই একটাই মিল, ভূপর্যটনের নেশায় কোনো এক অমোঘ টানে আমরা আজ সবাই সেশেলসে। সারা জীবন মনে থাকবে আজকের দিনটা। হোটেলে ফিরেই আমরা চলে এসেছি বিচে। আমাদের হোটেলটা ভিউ ভ্যালো বিচের উপরেই। আপনারা আগের পর্বে দেখে থাকবেন, নইলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নেবেন। এতটাই সুন্দর আজকের ওয়েদারটা যে আশা করছি অতুলনীয় একটা সানসেটের সাক্ষী হতে পারবো। তাই কাল সুপারমার্ট থেকে যে সুইট ওয়াইনের বটলটা কিনলাম, সেটা নিয়েই চলে এসেছি বিচে সানসেট এনজয় করতে। আগে অনেক দুর্ধর্ষ সানসেটের অভিজ্ঞতা হয়েছে দেশে বিদেশে, কিন্তু এই মুহূর্তটা যখন যেখানেই থাকি যতবারই দেখি পুরনো হয় না। এই দৃশ্য কোনোভাবেই মিস করা যায় না। এই দৃশ্যের বিশ্বাস করুন কোনো ফিল্টার লাগে না, কোনো এডিটিং লাগে না, আদি আর অকৃত্রিম। কিছু বলার নেই, এই মুহূর্তটা শুধু নিঃশব্দে অনুভব করা। দেখুন, এই সুররিয়াল সানসেট দেখতে দেখতে আজকে আমাদের দিনটা শেষ হলো, আর আজকের পর্ব শেষ হচ্ছে এখানে। আগামী পর্বে শেষ হবে আমাদের সেসেলস ট্রিপের ভ্রমণ বৃত্তান্ত। শেষ পর্বে আসবে আরো 5টা আইল্যান্ড ঘোরার গল্প। আমি দেবশ্রী আর আমি অভি, আর আমরা দুজন চাকরি করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি সারা দুনিয়া, আর তারই সব ভিডিও আর এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে এই চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। কিছু বলার থাকলে, আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে কোনো সাজেশন থাকলে কমেন্টে বলুন, অবশ্যই কমেন্ট আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একদম।